উত্তর বিধানসভার সরাইটিকর শান্তিপাড়ায় আজ এক আনন্দঘন ও ভক্তিপূর্ণ পরিবেশে বহু প্রাচীন বাবা বানেশ্বর মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা সম্পন্ন হলো। বিশিষ্ট সমাজসেবী সুরজ দাস এবং এলাকার মানুষের প্রচেষ্টায় জাঁকজমকপূর্ণ এই ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্মিত এই মন্দির উদ্বোধনে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এই শুভ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজু মল্লিক। মন্দির পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে মূল উদ্যোক্তাদের সুরক্ষা সুরজ দাস আবেগ আপ্লুত হয়ে যান। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করার। বহু কষ্ট করে ঘরে ঘরে গিয়ে চাঁদা তুলেও সকলের সহযোগিতায় অবশেষে এই মন্দির নতুন করে গড়ে তোলা সম্ভব হয়েছে। নতুনভাবে বাবা বানেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হওয়ায় সরাইটিকর শান্তিপাড়া এলাকায় মানুষের মধ্যে আনন্দ। से यही प्रार्थना करते हैं महादेव शिव से যে सबका मंगल हो। 300-400 বছর পুরনো মন্দির। আমরা সবাই মিলে একজুট হয়ে, আমি প্রথমে এখানে একাই এসেছিলাম। আমি ভেবেছি যে আমি একাই আছি, কিন্তু তারপর যখন আমি এখানে মন্দিরে যখন কাজ আরম্ভ করার চেষ্টা করি, তখন এই দাদা আরও সবাই মিলে আমার সাপোর্ট করেন যে তুমি এগোও, আমরা তোমার সঙ্গে আছি। তো সবাই মিলে একজুট হয়ে যেইভাবে 1-1.5 মাস আগে যে মন্দিরের অবস্থা ছিল আর আজকে যেইভাবে মন্দিরটা হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের বিশ্বাস করা একদম অসম্ভব হয়ে যাচ্ছে যে আজকে মন্দিরটা এইভাবে দাঁড়িয়েছে। আজকে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা তো খুবই ব্যয়বহুল বলে মনে হচ্ছে। কিভাবে এটাকে কিভাবে করলেন? অনুদান কোথা থেকে? অনুদান বলতে আমরা সব নিজেরাই এইদিক ওদিক করে ব্যবস্থা করেছি। তারপর মোবাইল, আংটি এগুলো সব নিজেই বিক্রি করে মন্দিরে দেওয়া হয়েছে। আর সবাই মিলে আমার এই দাদা, ইনি দাদু, আরও সবাই মিলে টাকা পয়সা পকেট কালেকশন করে আমরা এইটা তৈরি করা হয়েছে মন্দিরটা। আপনাদের যারা সাহায্যকারী রয়েছে, হ্যাঁ, তাদের আপনাদের যে মন্দির কমিটি রয়েছে, হ্যাঁ, সেখানে কিভাবে অনুদান এলো না এলো সেগুলো কি প্রকাশ করবেন? দেখুন সেইগুলো তো এবার আমাদের ঠিক ওরকম এই টাইমে আমরা করা যাচ্ছে না। হ্যাঁ, 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 এটা ওরকম কিছু নেই, নিজেদের মধ্যেই। হ্যাঁ, চাঁদা তুলে ওরা আমাদের এখানে পুরোহিত মশাই রয়েছেন, ওনাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে যে যেই মন্দিরগুলো পুজো এখন চলছে আর যেগুলো বন্ধ আছে সেগুলোকে পূজা আবার ওনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনিই দেখবেন দুবেলা পুজো। সোমবারে বাবার ভোগ খাওয়ানো হবে, পায়েস। আর আজকেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু অন্যদিকে একটা কাজের জন্য আমরা এই ভোগটা করতে পারিনি। তার জন্য আমরা লাড্ডু, মিষ্টি আর মিশ্রি আর বাদাম সেটা আমরা প্রসাদে হিসাবে আমরা অনুষ্ঠান হচ্ছে কালকে আমাদের মহাদেবকে পালকিতে করে ঘোরানো হয়েছে, যেটা আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে এইভাবে পালকি করা হবে। আর একদিনে মাথায় পালকি করা হয়েছে। তিনি হচ্ছেন ইনি একদিনে মাথায় তৈরি করে ফেলেছেন কোনো টাকা পয়সা ছাড়া। আর যে ছেলেগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে আরও যারা কাজগুলো রয়েছে, গাছ কাটা, এগুলো এখানকার কোনো ছেলে 4 আনা পয়সা কেউ পকেট থেকে কেউ লাইনি, আর সবাই উল্টে দিয়েছে। সুরজ দাস, আর আমার বাড়ি হচ্ছে কেষ্টপুর বাগানবাড়ি। আমি এখানকার বাসিন্দা নয়, বাসিন্দা এই এরিয়ারই পড়ছি, কিন্তু এখানকার বাসিন্দা না, আমি বাইরে থেকে এসেছি কেষ্টপুর। পালকি বানিয়েছি বাবার জন্য, শুধু পালকিটার জন্য না, আমি চাই আমার গ্রামে এই উদ্যোগ যেন 12 মাস লেগে থাকে, বা যত পুরনো মন্দির আছে যেন। দারুণ লাগছে, দারুণ লাগছে, মানে কি বলবো, নিজেকে তো বোঝানো যাচ্ছে না এত কিছু আবেগ। হ্যাঁ, হ্যাঁ, মিশে আছে, অথবা ও মানে দেবতার ধর্ম মতে। হ্যাঁ, হ্যাঁ, একদম দারুণ দারুণ, এই কথাই বলবো। আচ্ছা, আরো পুরনো যে মন্দিরগুলো আছে সেগুলো যেন সমর্থন করে সবাই মিলেমিশে করতে পারি। আর মধ্যে আমার নাম হচ্ছে রঘুনাথ ঘোষ। হ্যাঁ, আমার নাম সুব্রত ঘোষ। দাদুর নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র ঘোষ। দাদুর বাবার নাম হচ্ছে দুর্গাদাস ঘোষ। আমরা এই গ্রামেরই বাসিন্দার, পূর্বপুরুষের বাস। কিন্তু এখানে আমি এতদিন ধরে, আমার 35 বছর বয়স হয়ে গেল, জন্ম আমার এখানেই। তো কোনোদিন এই পুজো উদ্যোগ নিয়ে এরকম মানুষের উৎসাহ দেখিনি। আজকে খুবই ভালো লাগছে, খুবই আনন্দ দিও। এটা সরাইটিকর গ্রাম পঞ্চায়েত। দেখুন, এই মন্দির তো আমি জন্ম থেকেই দেখছি এই মন্দির এরকম ভাবেই পড়ে রয়েছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমরা মন্দিরটা এরকম ভাবে আমরা সংস্কার করব।
যে সংস্কার করতে যে বাইরের থেকে একটা ছেলে এসে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল, তার সঙ্গে সঙ্গে শুধু সে নয় বা আমরা নয়, আমাদের গোটা গ্রামবাসী, আমাদের গোটা গ্রামের এক একটা মানুষ কিন্তু আমাদের এই মন্দিরের জন্য সহযোগিতা, এই যে আমার সঙ্গে যে আশেপাশে যারা দেখছে তারা কিন্তু সবাই আমাদের সঙ্গে ছিল। সঙ্গে তার সঙ্গে আমাদের যে আশেপাশে আমাদের যে লোকাল যে বিজেপি আপনার তারাও কিন্তু আমাদেরকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে এই যে এই মন্দিরটা কোনো পার্টিগত বা কোনো রকম ভাবে নয়, এটা আমাদের শিব মন্দির কমিটি থেকে গোটা গ্রামের কাছ থেকে, হ্যাঁ, এক টাকা করে চাঁদা তুলে কিন্তু আমাদের এই মন্দির হয়েছে। যেহেতু জনস্বার্থের জিনিস, জনস্বার্থ থেকে টাকা তুলে এই মন্দির হয়েছে। মন্দির বাবা কারো একার নয় গো, বাবা সবারই জন্য। হর হর মহাদেব। আমার নাম পার্থ ঘোষ। দেখুন, কর্মসূচি যেটা আজকে এই সরাইটিকর উপস্থিত ঝাপানতলা একটি গ্রাম বা পাড়া বলা যেতে পারে, সেখানে দীর্ঘ 4টে মন্দির, আমাদের শিব মন্দির, দেবাদিদেব মহাদেবের মন্দির। তো ওটা শোনা যাচ্ছে 500 বছর পুরনো, আমরাও শুনেছি। তো সেই মন্দির দীর্ঘদিন ধরে সংস্কারের ব্যবস্থা বহু জায়গায় বলা হয়েছিল, জানানো হয়েছিল, গত সরকারেও বলা হয়েছে, কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ ওরা দেখায়নি। তো এখন এখানকার যে এলাকাবাসী রয়েছেন, আমাদের যত এলাকাবাসী, এই পাড়া ঘরের লোকজন এবং এখানকার যে ইয়াং জেনারেশনের ছেলেরা, বিশেষ করে সুরজ ভাই, আরও আমি সবার নাম জানি না, প্রত্যেকের প্রয়াসে আজকে একটি মাত্র মন্দির আমরা সংস্কার করতে পেরেছি। এবং সেখানে আজকে বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ এসছেন, আমাদের সাধু সন্ন্যাসীরা এসছেন। তো সেখানে আজকে শিবলিঙ্গ স্থাপিত করলাম এবং আগামীতে আরও 3টে যে মন্দির আছে, আমাদের হিন্দু ধর্মের যে একটা ঐতিহ্য, আমাদের দেবাদিদেব মহাদেব হচ্ছে আমাদের ভাবা বড় দেবতা। তো সেখানে সেই 3টে মন্দিরকে আগামীতে আমরা আরও ভালোভাবে সংস্কার করতে পারি এবং এই মন্দিরগুলো আগামী দিনে যাতে ট্রাস্টি পায়, কিংবা এখানে একটু জলের ব্যবস্থা করা হোক আরও, এবং বসার জন্য এখানে ছাউনি থেকে, অ্যাডভেস্টারের চালা থেকে করা হোক, হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসুক, পুজো অর্চনা করুক, এটাই আমাদের প্রয়াস। এগুলো সংরক্ষণ করা হবে। এখন আমাদের সরকার আছে, হিন্দুত্ববাদী সরকার রয়েছে, মসজিদের জায়গায় মসজিদ হবে, মন্দিরের জায়গায় মন্দির হবে, এটাই তো একতা। এখন আমরা যেটা চাইছি, এখন বিশেষ করে আমরা একটা গ্রুপ বানাতে চলেছি বা আমাদের একটা সংস্থা বানাতে চলেছি, যে এলাকা ভিত্তিক গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট কেন, গোটা ভারতবর্ষে যত মন্দির, প্রাচীন মন্দির যেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যেগুলোকে গড়তে দেওয়া হয়নি, যেগুলো অর্থের বিনিময়ে এবং অর্থতার সংকটের কারণে যেগুলো আজকে সংস্কার করা হয়নি, সেগুলোকে আগামী দিন আমরা সেটা সংস্কার করার চেষ্টা করব এবং সমস্ত সনাতনী ভাই বোনেদেরকে বলবো যে তারা ঐক্যবদ্ধভাবে একতাই মূল মন্ত্র ভেবে এগিয়ে আসুক। আর এই আমাদের যত মন্দির আজকে ভেঙে রয়েছে, হ্যাঁ, তো সেগুলোকে সৎকার করার জন্য, এবং যেগুলো জলের মধ্যে রয়েছে, কোনোটা হয়তো অর্ধেক হয়ে পড়ে রয়েছে, সেগুলোকে সৎকার করার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে। দেখুন, নিরাপত্তা বলতে মন্দিরের চুরি এটা হচ্ছে একটা বিধর্মী ব্যাপার। মন্দিরের চুরি, দেখুন, সত্যি কথা বলতে গেলে মন্দির তো চুরির কোনো জায়গা নেই, মন্দির হচ্ছে দানের জায়গা, লোক ওখানে দিয়ে যায়, মানুষ ওখান থেকে কিছু নিয়ে যায় না। তো চুরির ব্যাপারটা কিভাবে, হ্যাঁ, দান বাক্স চুরি হয়েছে, ওটা চুরি বলা হয় না, ওটা সবই ভগবানের দেন, যার যখন যেটা প্রয়োজন হয় না, ভগবানের কাছ থেকে সেটা পায়, ওটা তো আমাদের ভগবানের একটা স্থান। এবার হয়তো যে ব্যক্তি চুরি করেছে তার হয়তো খুব প্রয়োজন ছিল, নিরাপত্তা, সেটা আমরা কথা বলবো আগামী দিন, মন্দির কমিটিগুলোর সাথে কথা বলবো। কিছুদিন আগে সর্বমঙ্গলা মন্দিরে এমন একটা ঘটনা ঘটেছে, শুনেছি, বেশিরভাগ এমনটা দেখা যায় না, কিন্তু সেই নিয়ে কথা বলবো। আমরা মন্দির কমিটিকে জানিয়েছি, বিগত যে ঘটনাটা ঘটেছিল সে ব্যাপারেও কথা বলা হয়েছে, আইসির সাথে কথা বলা হয়েছে, আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, আমাদের পুলিশ প্রশাসনের উপরেই ভরসা, কি তো আমাদের আইন এবং সংবিধান নিয়েই চলা। তো সেটা আগামী দিনে এই জিনিসগুলো যাতে না হয়, সেটা প্রত্যক্ষভাবে আমাদেরকেও দেখতে হবে এবং প্রশাসন দেখবে। আগামীতে মন্দির কমিটি আছে, তাদেরকে জানানো হবে। একটাই বার্তা দেবো, আমার ডান হাত বা হাত, সামনে পিছনে, এবং এলাকাবাসী যারা রয়েছে তাদের প্রত্যেককেই বলবো যে আজকে এই এলাকায় যেরকম 4টে মন্দির পড়ে রয়েছে, শুধু আমার এলাকা, আমার পাড়া নয়, গোটা বর্ধমান জেলায়, গোটা ভারতবর্ষে এরকম যদি কোনো মন্দির ভেঙে পড়ে থাকে, আর সেখানে যদি 5টা লোক হাত বাড়িয়ে সেই মন্দিরকে সংস্কার করতে যায়, আমি চাইবো যে আমার ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, তারা সহযোগিতার হাত বাড়িয়ে এবং একতাই মূলমন্ত্র ভেবে একসাথে হাতে হাত মিলিয়ে সেই মন্দিরকে সংস্কার করার কাজ করুক। আমার নাম রাজু মল্লিক, আমি একজন শিব ভক্ত।